আমি শান্ত হয়ে শুনে নিন আপনি। আমি একবার পিসিআরকে বলবো, ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী, উনি যে কথাগুলো বলছেন, এটা যদি দেবজিৎ সরকার অন্য কোনো ধর্ম নিয়ে, অন্য কোনো জাত নিয়ে, অন্য কোনো সম্প্রদায় নিয়ে বলতো, তাহলে ঠিক কি আচরণ আপনারা করতেন? একবার একটু শুনুন প্লিজ। একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব, কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে, আমাদের ইসলামের রাস্তা। আমি এক এক করে, যেহেতু সবাই বললে চিৎকার চেঁচামেচি হবে, তিনজন আছেন আপনারা। সমীর দা, আপনি তো অধ্যাপক মানুষ, আর্টিকেল 25 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন জানেন কি? হ্যাঁ জানি। এটুকু বলবো, যে যার ধর্ম যে যার কাছে, উৎসব সবার কাছে, যে যার ধর্ম পরিবর্তন করার আহ্বান জানানো ভারতবর্ষে ভুল। সমীর দা, এবং কেউ যদি ইসলামে না জন্মায় তাকে দুর্ভাগ্য বলাটাও ভুল। যদি এতগুলো ভুল আপনি নিজেও স্বীকার করেন, তাহলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে একটা মামলা হয়েছে? এটা নিশ্চয়ই ফিরহাদ হাকিমের তার বক্তব্য, তার নিশ্চয়ই হয়েছে কি হয়নি, আমি শুধু এইটুকু জানতে চাই। দেখুন, আমরা খুব সহজ সাধারণ প্রশ্ন করি, আমাদের দর্শকেরাও খুব সহজ সাধারণ প্রশ্ন করে। একটা মামলা কি প্রধানমন্ত্রীর হয়েছিল 21শে এপ্রিল? তিনি রাজস্থানে দাঁড়িয়ে বলছেন যে বিরোধীরা যদি ক্ষমতায় আসে, একটি বিশেষ সম্প্রদায়ের যাদের অনেক সন্তান হয়, মামলা হয়েছে, তারা কিন্তু আমি জানি পুরো মামলা হয়েছে। মামলাটা আপনিও ডকুমেন্ট নিয়ে আসুন, আমিও ডকুমেন্ট নিয়ে আসছি। এবার আপনি আমাকে ফিরহাদ হাকিমের কথাটা বলুন। একটা শোকজ করা হয়েছে। কি বলছেন? ফিরহাদ হাকিম কি বলেছেন আপনি শুনতে পেলেন? না, আমরা তো বলবো। ফিরহাদ হাকিম কি বললেন আপনি শুনতে পেলেন? আমি এটাকে সাপোর্ট করছি না। আমি সাপোর্ট করছেন না। মামলা কখন হয়েছে? তেসরা, আমি আবার এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, দেখো 3রা জুলাইয়ের ভিডিও চালিয়েছে, আরেকবার চালাই ভিডিওটা, 3রা জুলাইয়ের ভিডিও। আবার মমতা ব্যানার্জি বলবেন, দেখো রিপাবলিক বাংলা 3রা জুলাইয়ের ভিডিও চালিয়েছে। কিন্তু চালাতে হবে, শোনাতে হবে। শুনুন। আরে এই ধরনের যারাই বলবে শুনবে তো হবে। একবার শুনি। একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব, কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে, আমাদের ইসলামের রাস্তা। আমি এবার কুইকলি রিয়াকশন নিয়ে নেব ঠান্ডা মাথায়। সমীর দা, আপনার কাছে আমি প্রতিক্রিয়া নিচ্ছি 30 সেকেন্ডস। ভাবুন তো, এই হুমায়ুন কবির কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো এটা বলা, হামিদুল মুসলিম রাষ্ট্র বা কাস্টের এই সমস্ত কথাবার্তা বলা, এই সমস্ত কি বলছেন আমি জানিও না। ফিরহাদ হাকিম এই কথাগুলো বলছেন, এই ভিডিওগুলো যদি সামনে না আসতো, আজকে মানুষ জানতো, মানে হাতে নাতে ধরিয়ে দেওয়া হচ্ছে এদের খারাপ কথাবার্তাগুলো, তাতে আপনাদের গোসা হচ্ছে। সমীর দা, 30 সেকেন্ড। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে এই ধরনের কোনো ব্যক্তি যদি তার নিজস্ব রিক্সে তার কথাবার্তা বলে, তার দায়িত্ব নিশ্চয়ই প্রশাসন এবং তার। কিন্তু আমি মনে করি, এই ধরনের কথাবার্তা কোনো সময় সে যেই হোক না কেন, আপনাদের ইঙ্গিত এমন, ইউপির বিসারা বলে একটা গ্রাম ছিল, যেখানে মোদিজি সরকারে আসার সময় মোহাম্মদ এগলাককে পিটিয়ে মারা হয়েছিল, কেন জানেন? সেটা একটু মাথায় রাখবেন, উত্তরপ্রদেশে ঘটেছিল। আমি উত্তরপ্রদেশে যা ঘটেছিল বলে পশ্চিমবঙ্গে ঘটবে এটা আমি চাই না। আমার প্রশাসন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ প্রশাসনে যা ঘটেছে একটু শুধু জানিয়ে রাখা ভালো। এটা 30 সেকেন্ডের পরে একটু জেনে নিন। একটা সিট গঠন করেছেন ডিসি সেন্ট্রালকে নিয়ে। ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে বলে দিন না, হামিদুল না ফিরহাদ হাকিমের বক্তব্য, কার বক্তব্য নিয়ে? ফেক নিউজ, সেটা কিন্তু একটা স্পেশাল টাস্ক ফোর্স। কোনটা ফেক নিউজ? ইন্টেলিজেন্স। হুমায়ুন কবির যে কথাটা বললেন সেটা ফেক নিউজ, হামিদুল যে কথাটা বলেছিলেন সেটা ফেক নিউজ। বলছি শুনুন, ফিরহাদ হাকিম যে কথাটা বলেছিলেন সেটা ফেক নিউজ।
হামিদুলের কথা নিয়ে তো তৃণমূল কংগ্রেসের ভাবনা চিন্তা নয়। হামিদুলের কথা নিয়ে তৃণমূল কংগ্রেসের ভাবনা চিন্তা নয় মানে হামিদুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সিস্টেমের মধ্যে যদি কেউ সত্যিই অন্যায় করে, বিধায়ক দাদা, বিধায়ক কোনো কিছু, সোহম চক্রবর্তীও যেরকম বিধায়ক, হামিদুলও বিধায়ক, দুই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। নিশ্চয়ই নেবে। কি কবে নেবে? মানে মিডিয়া বলবে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ কাউর, আরাবুল ইসলাম, এই যে শাহজাহান, এই যে উত্তম, এই যে শিবু, কে করেছে? কোন রাজনৈতিক দল তার নিজের কে করেছে? রিপাবলিক দেখিয়েছে বলে করেছে। রিপাবলিক বাংলা দেখিয়েছে বলে করেছে। আপনারা জানতেনই না রিপাবলিক বাংলা সকাল থেকে রাত অবধি তৃণমূলের নেতারা এখন দেখছেন বলে জানছেন। রিপাবলিক বাংলা সকালবেলা থেকে চালিয়ে রেখে দিচ্ছেন তৃণমূলের নেতারা। কুলদীপ সিং ক্ষমা চেয়েছে, এই কুলদীপ সিং সিঙ্গার, সেটা বিজেপিকে জিজ্ঞেস করুন। অমিত মালব্য বিজেপিকে জিজ্ঞেস করুন। স্বাভাবিকভাবে যখন বেশ, আপনার সময় শেষ দাদা। তৃণমূল খারাপ আর বাকি বিজেপি না না না, কে বলেছে? কে বলেছে? নেতারা ভুল করলে প্রশ্ন করবে। বেশ, আমি দেবজিৎদার কাছে যাব। দেবজিৎদা, নিন্দা করা। বেশ সমিতা, আমরা সময় শেষ। দেবজিৎদা এবং চন্দনদাকে বলতে দিন। আমি দেবজিৎদা আপনার কাছে খুব স্পেসিফিক্যালি জানতে চাই সেই একই ব্যাপার, আর্টিকেল 25 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমি খুব সহজভাবে ফিরহাদ হাকিম যে কথা বলেছেন সেটা ঠিক না ভুল? আর যদি ভুল হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিওগুলো দেখে কেন স্টেপ নিচ্ছেন না? আর্টিকেল 25 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা কনস্টিটিউশন নিয়ে যখন কথা বলতে হবে তখন সবাইকে বলতে হবে যে আমি যে মতই মানি না কেন, যে পথেই থাকি না কেন, আমি যদি অ্যাথিস্টও হই তাহলেও আমি কনস্টিটিউশনকে মানি বা সংবিধানকে মানি। আপনি এই তিনটে নামের কাউকে গিয়ে জিজ্ঞেস করুন, এই হুমায়ুন বাবু, হামিদুল বাবু, ফিরহাদ হাকিম, যে একদিকে আপনার ধর্মগ্রন্থ, অন্যদিকে কনস্টিটিউশন, আপনি কাকে মাথায় করে রাখবেন, প্রাধান্য দেবেন? দিনের শেষে সবাই এক কথায় অন ক্যামেরা বলবে যে আমরা আমাদের ধর্মগ্রন্থকেই প্রাধান্য দেব। এটা কোনো অন্যায় নয় ওনাদের দিক থেকে, তার কারণ ওনারা সৎ, ওনারা হিপোক্রেট নন। এই যে ফিরহাদবাবু যেটা বলেছেন, যে ভিডিও আপনারা দেখালেন, যে যারা দুর্ভাগ্য নিয়ে অমুসলিম সোসাইটিতে জন্মেছেন তাদেরকে দিনের মানে আশ্রয়, মানে মুসলিম হতে হবে, এই ডাক তো প্রথম হচ্ছে তার ঢিলচড়া দূরত্বে বাণুজ্যে বাড়িতে, তারপরের ডাক তো শ্রমিকদার কাছে, তারপরের ডাক চন্দনদা বা আমার কাছে, কিন্তু প্রথম ডাক তো বাণুজ্যে বাড়িতে। তো বাণুজ্যে বাড়ি মানে ওই ইয়ে আর কি। তো এরাই এখন বিচার করুক। এখানে দাঁড়িয়ে প্রথম কথা হচ্ছে যে অন্তত ফিরহাদ হাকিম বা এটাই হচ্ছে মুসলিম মনন, হামিদুল ইসলাম যা বলেছেন তিনি তার মুসলিম মনন থেকে যেটা মনে করেন সেটা বুক ঠুকে বলেছেন। হামিদুল কি বলেছিল একবার একটু দেবজিৎদা একটু শোনাই, এটাও পুরনো ভিডিও। এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে, যে বিচারটা যেইভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি হয়ে গেছে। এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি, বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে। শুনলেন? এরা সৎ, একটা কথা বুঝুন, এরা হিপোক্রিট নয়। আমি একটা কথা বলছি, এরা সৎ। ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে এই কথা বলা যায় কি যায় না সেটা তো ইন্ডিয়ান যারা পাসপোর্ট হলো, এই রাজ্যের যারা রক্ষাকর্তা তারা তো কোনো স্টেপ নিতে পারছে না, তাদের তো নিষিদ্ধারা কাঁপছে। তাদের যত হিম্মত দেখানো, দেখে নেব, করে নেব রিপাবলিককে বা এই ধরনের কোনো টিভি মিডিয়াকে, যারা কিনা এই জিনিসগুলো বারবার সামনে আনছে তাদের বিরুদ্ধে, কিন্তু এদের তো হিম্মত নেই। আজকে আমি আবারও বলছি, হুমায়ুন কবির বলেছিলেন যে হিন্দুদের গলা কেটে, একদম কোট আনকোট, হিন্দুদের আমরা এখানে 70 যেখানে 30-30, যদি না ভোট দেওয়া হয় গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, কোনো অন্যায় বলেননি। এটাই ওদের মনন, ওনাদের চিন্তন। ঠিক একইভাবে এই হামিদুল ইসলাম যেটা বললেন যে মুসলিম রাষ্ট্র সম্বন্ধে, ঠিক সত্যি কথা, একদমই ঠিক। আর এটাই হচ্ছে ঘটনা। ফিরহাদ হাকিম যে কথা বলেছেন সেটা ইসলামিক তত্ত্ব অনুযায়ী এটাই ঠিক। ইসলামিক তত্ত্ব একথাই বলে, যারা ইসলামে বিশ্বাস করে না তাদেরকে দাওয়াত দাও, তারা যাতে আসে এবং সরাসরি, কেননা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, এই অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে যাতে কিনা সরাসরি এইরকম কথা বলা যায়। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, এটা সরাসরি একটা ধর্মীয় মেরুকরণ নয়। যে জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে আমি ধন্যবাদ দেবো ফিরহাদ হাকিম, আমি ধন্যবাদ দেব হামিদুল ইসলাম, আমি ধন্যবাদ দেব হুমায়ুন কবির এবং আরো অনেককে, শেখ শাহজাহান যে কিনা রোহিঙ্গাদের এনে রেখেছিল, যে যাতে কিনা মানুষ এখনো জাগবেন। আর কবে জাগবেন? শরিয়ত
দরজা এসে কড়া নাড়ছে, শরীয়ত দরজা এসে কড়া নাড়ছে, এরপরে মেয়েরা যদি গাড়ি চালায় 23টা বেদ পড়বে। আমাদের এই শরিয়া, এক মিনিট দাদা, সমিত আপনি জানেন না, শরিয়া আইন হচ্ছে সেই আইন যেখানে একজন মেয়ে রেপ হলে 4 জন প্রাপ্তবয়স্ক পুরুষের সাক্ষী লাগে, যদি না পাওয়া যায় তাহলে 8 জন পূর্ণবয়স্ক নারীর স্বাক্ষর আগে। এই শরিয়া আইনের পক্ষে একটা প্রি শরিয়া একটা স্টেট আমাদের পশ্চিমবঙ্গে চলছে, এটা আমাদের মেনে নিতে হবে। তার কারণ মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দেশ হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আপনি বলুন কে কি খাবে, কে কি পড়বে, কে কি বলবে, রাষ্ট্রপ্রধান ঠিক করে দেবে, কিন্তু রাষ্ট্রপ্রধান ঠিক করে দেবে কে কি খাবে, কে কি আচ্ছা 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 সমিতা চন্দ্রদা বলতে পারছেন না। বেশ 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 বেশ, আচ্ছা আমি দুজনকে থামানোর জন্য